তামাকজাত পণ্য, সিগারেট ও নারীদের লিপস্টিকের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নারী পুরুষ উভয়। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সিগারেটের দাম বৃদ্ধি নয়, প্রয়োজন সচেতনতা সৃষ্টি। বছর ঘুরে বাজেট আসে, বড় বড় কথায় বড়ে খাতা, কিন্তু সাধারণ মানুষ ভাবে আমার ঘরে কি কমবে ব্যথা। তেমনি ২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে গত ২রা জুন। এবছর বাজেটের পরিমাণ ৭,৯০,০০০ কোটি টাকা, যা টাকার অঙ্কে গত বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। এবছর তামাকজাত পণ্য, সিগারেট, গ্যাসের সিলিন্ডার, এমনকি নারীদের নিত্যপণ্য লিপস্টিক সহ প্রসাধনীর দাম বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসি। আমরা না খেয়ে বের হইতে পারি, বাট না সেজে একটু বের হইতে পারি না। আমি মনে করি সিগারেটের যে দামটা, আমি মনে করি এটা আরো দ্বিগুণ বাড়ানো হোক। প্রায় 90% মানুষ সিগারেট খায়, সিগারেটের দরটা বাড়াটাই উচিত হয়েছে না। এতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, কারণ আমাদের নিত্যপূর্ণ যেগুলো জিনিস এগুলোর উপর বাজেট বলছে কমবে, আর যেগুলো নিত্যপূর্ণ ওগুলোর বাজেট একটু বাড়বে, ওগুলোর দাম তাতে আমাদের মনে হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কমলে ভালো হবে, কিনে খেতে পারবো আমরা, বাড়লে তো সমস্যা। বাজার দ্রব্য মূল্যের দামটা বেশি, ওই ক্ষেত্রে আমরা বলতে চাই যেমন আমাদের কসমেটিক আইটেম, তারপর হচ্ছে যে আরও পোশাক আশাক, এগুলোর প্রাইস অনেকটাই বেশি। যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, ওই ক্ষেত্রে আমাদের বাজেটটা হয়ে ওঠে না, ওই ক্ষেত্রে একটু কম হলে আমাদের জন্য ভালো হয়। এগুলো যেহেতু আমরা ইউজ করি, এগুলোর একটু বাজেটটা, যেমন আমরা স্টুডেন্ট মানুষ, আমরা তো ওরকমভাবে জব করে উঠতে পারি না, আমরা বাসা থেকে যে খরচটা দেওয়া হয় ওইখান থেকে আমাদের এই মেকআপ আইটেমগুলো কেনা হয়, ওই ক্ষেত্রে এটার বাজেটটা একটু কম হলে আমাদের জন্য আর কি ভালো হয়। যেহেতু মেয়েদের সৌন্দর্যই হচ্ছে মেকআপটাই, মেয়েরা যতই সুন্দর হোক তার সৌন্দর্যটা বাড়ানোর জন্য সে একটু মেকআপ করবেই। আসলে আমরা যেহেতু খাওয়া দাওয়া তেমনের প্রতি আকৃষ্ট না, আমাদের মেকআপ আইটেমটাই খুবই মনে হয় প্রয়োজন। আমরা না খেয়ে বের হইতে পারি, বাট না সেজে একটু বের হইতে পারি না, ওই ক্ষেত্রে মেকআপ আইটেমের দ্রব্যমূল্যের দামগুলো কমালে আমাদের জন্য ভালো হয়। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যে বাজেটের ঘোষণা দিয়েছে, এটা আমাদের জন্য আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছু পণ্যের যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস, এক নম্বর হতে পারে সিগারেট, যেটা যুব সমাজের সবসময়ই এটা তাদের মাথার উপর দিয়ে এই জিনিসটা যায়। কিন্তু আমার কথা হচ্ছে ট্যাক্স অন্য জায়গায় অন্য খাতে বাড়ানো যেত। আর আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বাজেটের যে উপস্থাপন আমরা যে গত 50 বছর ধরে দেখে আসতেছি, আমাদের রাষ্ট্রীয়ভাবে বাজেট নিয়ে জনগণের লোকের ভিতরে যে প্রতিক্রিয়া থাকে, এইবার কিন্তু আমরা সেরকম দেখতে পাইনি। সেটা হতে পারে অর্থনৈতিক কারণে, কারণ এদেশে যে অর্থনৈতিক বিনিয়োগ হওয়ার কথা, এ পর্যন্ত আমরা অর্থনৈতিক যে মুক্তিটা আমরা পাইনি। আমরা চাই নতুন সরকারের কাছে যাতে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে দেশের যে নিত্যপণ্য দ্রব্য, আমি যেটা প্রথমে উল্লেখ করলাম, যুব সমাজের সবচেয়ে যদি বোঝানো হয় যে তামাক বা সিগারেট যদি ক্ষতি হয়, তাহলে তাহলে সেটা বন্ধ না করে এরপর এক্সট্রা ভ্যাট ট্যাক্স দিয়ে তাদের উপর এই স্টিম রোলারটা চালানো। সিগারেটের দর বাড়া আমার মনে উচিত না। যেমন এখন যারা সিগারেট খায়, এখন তো ম্যাক্সিমাম প্রায় 90% মানুষ সিগারেট খায়, সিগারেটের দরটা বাড়াটাই উচিত হয়েছে না। যাই হোক, কখন সিগারেটের বাজেটে বাড়লে যারা নিম্নমানের মানুষ, সেরা সিগারেট যারা খায়, যেমন এদের জন্য খুব ক্ষতিকর। এমনি তো সিগারেটের দর অধিক, কখন বাজেট করে তো সিগারেট যারা খাইব এদের অনেক অনেক লস হয়েছে। সিগারেটের দাম কমা ভালো, বাজেট কমান ভালো, বাড়া ভালো না। কমলে ভালো হবে, কিনে খেতে পারবো আমরা, বাড়লে তো সমস্যা। খাওয়া বাদ দেওয়ার চেষ্টা করা লাগবে। হ্যাঁ, আমরা চাই সিগারেটের দাম কমুক, নাহলে খাওয়া বাদ দেওয়া লাগবে। না, চাইলের দাম কমান লাগবে, চাইলের দাম কমান লাগবে, তাহলে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। সিগারেটের দাম কমান লাগবে, সিগারেট না খাওয়াই ভালো, নিষিদ্ধ করা লাগবে বাধ্য আস্তে আস্তে, একবারে তো আর বাদ দেওয়া যায় না। সিগারেটের দাম কমান, তাহলে ভালো হয়। এতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, কারণ আমাদের নিত্যপূর্ণ যেগুলো জিনিস এগুলোর উপর বাজেট বলছে কমবে, তাহলে কমলে মনে করেন, আর যেগুলো নিত্যপূর্ণ ওগুলোর বাজেট একটু বাড়বে, ওগুলোর দাম তাতে আমাদের মনে হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। জিনিসগুলো আসলে এইগুলো না বাড়িয়ে যেগুলো সিগারেট বাড়ে, সেগুলো আমি একমাত্র মনে করি লিপস্টিক, কসমেটিক যেসব আছে এইগুলো বাড়ানো আমি মনে করি ঠিক আছে। বিলাসিতা যেগুলো, এটা বিলাসিতা, কারণে এটা বিলাসিতা না, এইগুলো করুক, বাড়াক, কিন্তু নিত্যপণীয় যে জিনিসগুলো আছে এই জিনিস সীমিত রাখুক, সাধারণ মানুষ যেরকম চলতে পারে। এটা তো একটা নেশা জাতীয় জিনিস, এই জিনিসটা বাড়ানো আসলে আমি মনে করি একমত, এই জিনিসটা আরও বাড়ুক। আমি মনে করি সিগারেটের যে দামটা, আমি মনে করি এটা আরও দ্বিগুণ বাড়ানো হোক। আর যে মহিলাদের যে কসমেটিক
যেটা ভাই এটাও আমি মনে করি এই বাজেটটা ঠিক আছে, এটা আমরা একমত মনে করি। আলহামদুলিল্লাহ, যেগুলি বাড়বে, যেমন ব্লেড, এই অন্য যেগুলি জিনিস নিত্য প্রয়োজনীয় নয়, এগুলি বাড়লে আমাদের সমস্যা নাই। আমরা গরিব মানুষ, আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় দামটা যেন ঠিক থাকে, এটা মার্শাল্লাহ আমাদের জন্য খুব ভালো হবে, আলহামদুলিল্লাহ।